বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা ত্রিকোণমিতিক অভেদ এর প্রয়োগ দেখাবো। আমাকে দুইটা গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে যা ত্রিকোণমিতিক অভেদ প্রয়োগ করে সমাধান করতে হবে। সূত্র প্রয়োগ করার আগে প্রথমে তাকে সূত্র প্রয়োগের জন্য প্রস্তুত করে নিতে হবে। এজন্য আমি প্রথম সূত্র প্রয়োগের জন্য প্রস্তুত করে নিব। প্রথমে আমি বর্গমূল চিহ্ন দিয়ে নিলাম। এখন এই রাশিটিকে যদি আমি বর্গ করে নেই তাহলে মানের সমতা বজায় থাকবে। সুতরাং আমি রাশিটিকে বর্গ করে নিব। ডিগ্রি 15 মিনিট। আমি রাশিটিকে বর্গ করে নিলাম যাতে করে মানের সমতা বজায় থাকে। এখন সে সূত্র প্রয়োগের জন্য প্রস্তুত হয়েছে। এখন আমি তাকে সূত্র প্রয়োগ করে নিব। 2 cos square a is equal to 1 plus cos 2a cos 2a। আমার এর মান হলো 11 ডিগ্রি 15 মিনিট। সুতরাং আমার হবে 22 ডিগ্রি 30 মিনিট। আমি গুণ করে নিলাম। এখানেও একইভাবে আমি তাকে প্রথম সূত্র প্রয়োগের জন্য প্রস্তুত করে নিব। 2 into 2 sin স্কয়ার 11 ডিগ্রি 15 মিনিট। তারপরে আমি সূত্র প্রয়োগ করে নেব। 2 into এখানে সূত্রটা হলো আমার 2 sin স্কয়ার a is equal to 1 minus cos 2a। তার মানে হলো 22 ডিগ্রি 30 মিনিট। এই হলো আমার cos 2a এর মান। আমি আবার এখানে ফিরে আসলাম। এখানে আমি সরলীকরণ করে নিব। 2 plus 2 cos 22 ডিগ্রি 30 মিনিট। এখানেও আমি সরলীকরণ করে নিব। অর্থাৎ শুধুমাত্র গুণের কাজ, এখন কাজ নেই। 2 minus 2 cos 22 ডিগ্রি 30 মিনিট। আমি এখানে আবার সূত্র প্রয়োগের জন্য প্রস্তুত করব। আমি আবার বর্গমূল চিহ্ন দিলাম। ভিতরের যে সমস্ত রাশিমালা আছে তাদেরকে বর্গ করে নিব, তাহলে মানের সমতা বজায় থাকবে। এপাশেও আমি সূত্র প্রয়োগের জন্য প্রস্তুত করে নিব। বাইশ ডিগ্রি 30 মিনিট। এরপর আমি সরলীকরণ করে নিব এবং যেখানে সূত্র প্রয়োগের জন্য প্রস্তুত হয়েছে সেখানে সূত্র প্রয়োগ করে নিব। যেমন আমার এখানে সূত্র প্রয়োগের জন্য প্রস্তুত হয়ে গেছে, সুতরাং আমি এখানে সূত্র প্রয়োগ করে নিব। 1 plus cos 2a 2a তার মানে হবে এখানে 44 ডিগ্রি 60 মিনিট। 44 ডিগ্রি 60 মিনিট। আমি 2 দিয়া এটাকে গুণ করছি। দেখি এখানে আমার কি আসে। 2 minus root over 2। এখানেও আমি সূত্র প্রয়োগ করব।
কারণ সে সূত্র প্রয়োগের জন্য প্রস্তুত আছে। 1 প্লাস cos 2a, তার মানে এখানে 44 ডিগ্রি 60 মিনিট। এখানে আমি সরলীকরণ করে নিচ্ছি। 2 প্লাস 2 cos 44 ডিগ্রি, আমি 44 ডিগ্রি 60 মিনিটকে একবারে 45 ডিগ্রি লিখে দেব। 44 ডিগ্রি 60 মিনিটকে একবারে আমি 45 ডিগ্রি লিখে নিলাম, তার কারণ আমি জানি যে 60 মিনিট সমান 1 ডিগ্রি, 60 মিনিট সমান 1 ডিগ্রি, এজন্য এখানে 45 ডিগ্রি আছে। এখানে আমি সরলীকরণ করে নিব। 2 minus √2 plus 2 cos, এখানে একই অবস্থা, এটা 60 মিনিটে 1 ডিগ্রি, সুতরাং এখানে আমার 45 ডিগ্রি। এরপরে আসি 2 plus √2 plus cos into cos 45, cos 45 মানে হচ্ছে 1/√2, 1/√2। এখানে মানটাকে বসিয়ে দেই। 2 minus √2 plus 2 into 1/√2, আমি মানটাকে বসিয়ে নিলাম। এখন আমি আরো সরলীকরণ করে নিই। 2 plus √2 plus, এই √2 দ্বারা যদি এই 2 কে ভাগ করে আমার মান আসবে √2, কারণ আমি জানি √2 into √2 is equal to 2। এখন আমি যে √2 দিয়ে যদি 2 কে ভাগ করি তাহলে মান আসবে √2, যেমনটা আমি এখানে বসিয়ে দিলাম। এখানে আসবে 2 minus 2 plus, এখানে একইভাবে √2 আসবে, √2। এই হলো আমার অ্যান্সার। খেয়াল করি এখানে ধনাত্মক, এখানে ঋণাত্মক, তার কারণটা হলো আমার এই সূত্রের জনিত কারণে। কারণ sin 2 sin square a is equal to 1 minus cos 2a, আর এখানে 2 cos square a is equal to 1 plus cos 2a, এখানে সূত্রের কারণে এই সাইনের পরিবর্তন হলো। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠশালা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।